জহর নবোদয় ম্যাথ সলিউশন 14। যে সকল সংখ্যা 2 দ্বারা অবিভাজ্য তাকে বিজোড় সংখ্যা বলে। মানে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। অবিভাজ্য কথাটার মানে কি? অবিভাজ্য কথাটার মানে হচ্ছে বিভাজ্য নয়। লিখলাম অবিভাজ্য নয়, বিভাজ্য নয় মানে কি? ভাগ করা যায় না। তাই তো? তাহলে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাকে বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যা 2 দ্বারা অবিভাজ্য তাকে বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। 1 থেকে 20 পর্যন্ত আমি লিখে রেখেছি। এবার যেগুলো দেখব যে ভাগ করা যাচ্ছে সেগুলো বিজোড় সংখ্যা নয়, সেগুলো জোড় সংখ্যা। আর যেগুলো ভাগ করা যাচ্ছে না অর্থাৎ বিভাজ্য নয় মানে অবিভাজ্য, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত দেখব। 1কে কী দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। 2কে 1 আর 2 দিয়ে। 3কে 1 আর 3 দিয়ে। 4কে 1 2 4। 5কে 1 আর 5। 6কে 1 আর 2 আর 3 আর 6। 7কে 1 আর 7। 8কে 1 2 4 8। 9কে 1 3 9। 10কে 1 2 5 10। ঠিক আছে, 10 পর্যন্ত একবারে লিখে নিলাম কি কি দিয়ে ভাগ করা যায় সেগুলো। এবার দেখো, যে সকল সংখ্যা 2 দ্বারা অবিভাজ্য মানে বিভাজ্য নয়। 1 2 দ্বারা বিভাজ্য, 1কে শুধু 1 দ্বারাই ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা বিজোড় সংখ্যা। 2কে কেটে দিলাম, 3কে টিক চিহ্ন দিয়ে দিলাম, 4কে কেটে দিলাম, 5কে টিক চিহ্ন দিলাম, 6কে কেটে দিলাম, 7কে টিক চিহ্ন দিলাম, 8কে কেটে দিলাম, 9কে টিক চিহ্ন দিলাম, 10কে কেটে দিলাম। দেখো একটা পরপর টিক চিহ্ন দিচ্ছি, 1 3 5 7 9। হ্যাঁ, কারণটা কি? 2কে তো 1 আর 2 দিয়ে ভাগ করা গেছে, 2কে তো 2 দিয়ে ভাগ করা যায়, তাই এটা কিন্তু বিজোড় সংখ্যা। কিন্তু এটা মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা আবার বিজোড় সংখ্যা। এমন একটা সংখ্যা এটা 2 যেটা মৌলিক সংখ্যা আবার বিজোড় সংখ্যা। এমন আর কোনো মৌলিক সংখ্যা তুমি পাবে না যেটা বিজোড় সংখ্যা। যেমন ভুল বললাম, 2টা হচ্ছে বিজোড় সংখ্যা তো নয়, এটা জোড় সংখ্যা। ধরো এটা মৌলিকটা কি? 2 কি সংখ্যা? বিজোড় মানে বিজোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা। তাহলে 2 এমন একটা সংখ্যা যেটা জোড় সংখ্যা, যেটা আর কিন্তু কোথাও পাবে না, যে জোড় সংখ্যা অথচ মৌলিক। এরকম একটা প্রশ্ন থাকে যে এমন একটি সংখ্যা বলো যেটি জোড় সংখ্যা অথচ মৌলিক। দেখো 4 কখনোই মৌলিক হতে পারবে না, কারণ 1 এবং সেই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। শুধুমাত্র 2 এমন একটা সংখ্যা, সেটা কিন্তু বিজোড় সংখ্যা নয় মানে জোড় সংখ্যা, অথচ এটা কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, এইখানে একটা জিনিস আমি লিখে দিই, 1 কি সংখ্যা? 1 মৌলিকও নয় যৌগিকও নয়, মৌলিকও নয় যৌগিকও নয়। 1 হচ্ছে বিজোড়, 1 বিজোড় সংখ্যা। পরিষ্কার, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, কিন্তু 1 বিজোড় সংখ্যা। 1 জোড় সংখ্যাও নয়, 1 বিজোড় সংখ্যায় ঠিক চিহ্ন আছে। এবারে 11 20 পর্যন্ত করে দিই। 11 12 13 14 15 16 17 18 19 20। 1 আর 11 1 2 3 4 6 12। 1 আর 13 1 2 7 14। 1 3 5 15। 1 2 4 8 16। 1 আর 17
1 2 9 18, আচ্ছা 1 2 3 6 9 18, 1 19, 1 2 4 5 10 20। এবার দেখো 1 আর 11, এটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় নাই, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 13, 1 আর 13 2 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা একটি বিজোড় সংখ্যা, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এটা কেটে দিলাম যেহেতু 2 দিয়ে ভাগ করা গেছে। 14 2 দিয়ে ভাগ করা গেছে তাই কেটে দিলাম। 16 2 দিয়ে ভাগ করা গেছে তাই কেটে দিলাম। 15 দেখো 2 দিয়ে ভাগ করা যায় নাই তাই ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 17 ঠিক 2 দিয়ে ভাগ করা যায় নাই তাই ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 18 2 দিয়ে ভাগ করা গেছে তাই কেটে দিলাম। 20 2 দিয়ে ভাগ করা গেছে তাই কেটে দিলাম। 19 2 দিয়ে ভাগ করা যায় না তাই কেটে দিলাম। এ ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এই কাটাকাটি, যোগ বিয়োগ, গুণ ভাগ, এটি সেটি দেখতে থাকো, ফলো করতে থাকো, লক্ষ্য করতে থাকো, সাবস্ক্রাইব করো। বুঝো বিজোড় সংখ্যা কাকে বলে, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, বুঝতে থাকো। যদি না বুঝতে পারো কমেন্ট করো।